বাইক কেন চালায় জানেন? এই কারণে বাইক চালায়। এই জ্যামের মধ্যে, ঢাকা শহরের জ্যামের মধ্যে বাইক চালিয়ে, মানে জ্যামের মাঝখান দিয়ে সবাই যখন বসে থাকে, আপনি বাইক চালিয়ে যখন টুকু টুকু করে আস্তে আস্তে সবাইকে ছাড়িয়ে চলে যান, তখন আসলেই খুব ভালো লাগে। বাইকের মজা বুঝবেন ঢাকা শহরের জ্যামের মধ্যে, অথবা যে কোনো জায়গায় জ্যামের মধ্যে সবাই যখন বসে থাকে, এই যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার প্রাইভেট কারগুলো অথবা ট্যাক্সি, হাইক্স, বাস, সিএনজি করে যখন বসে থাকে, তখন তাদের চিপা দিয়ে আস্তে আস্তে করে আপনি চলে যাচ্ছেন। এই হলো বাইকের সবচেয়ে বড় সুবিধা। এই বাস আলাদের, যারা বাসের যাত্রী আছে তাদের তো আরও বড় অসুবিধা। এই জন্য ভাই বাইক চালাই। মানে এতগুলো গাড়ি পাস করে আসলাম, দেখেন বোঝেন যে কতগুলো সময় আমাদের বেঁচে গেল। বাইক দিয়ে না এসে যদি কোনো বাসে আসতাম তখন কত মানে সময়ের ঘাটতি হতো। এখন আমরা রয়েছি হোটেল ওসমানীর সামনে, ওয়ারিতে। পেছনে কত বাইক, সবাই সারিবদ্ধভাবে চলছে এই যানজটের মধ্যে। এটা হলো বাইকারদের এক সুন্দর দৃষ্টি। এখন আমরা সবার আগে চলে যাচ্ছি গুলিস্তান চলে যাচ্ছে। এটা মেয়র হানিফ ফ্লাইওভার। ডান পাশে যারা রয়েছে তারা চলে যাবে ঢাকা মেডিকেল, মানে চাংখার পুলে। ওইখানে আরও চাপ বেশি। তারা কিন্তু দেখেন বাইক কিন্তু থেমে নাই, সবাই থেমে রয়েছে, কিন্তু বাইকের চলাচল রয়েছে। আর আমরা এখন মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান চলে যাচ্ছি। গুলিস্তান নামছি, গুলিস্তান টোল প্লাজার দিকে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ জাম থাকে, কিন্তু বাইকের এই চিপা দিয়ে ওই চিপা দিয়ে কিন্তু চলে যাওয়া যায়। হেঁটে কিন্তু এতগুলো রাস্তা যাওয়া সম্ভব নয়। আর বাইকের কিন্তু আবার অসুবিধা রয়েছে, ধুলা প্লাস বৃষ্টি হলে কোনো ছাড় নাই, কিন্তু জামজটের মধ্যে বাইকের উপরে কোনো পথ নাই। এই যে বাইকারদের জন্য আলাদা একটা লেন করে দেওয়া আছে। আসলে যদি প্রত্যেকটা রাস্তায় বাইকারদের জন্য ছোটোভাবে, বাইকার লেন হয়তো 3 ফুট বা 3.5 ফুট হলে যে কোনো বাইক নিঃসন্দেহে সেখানে যেতে পারে। যাই হোক, সবাইকে ধন্যবাদ আমাদের এই সুন্দর ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হচ্ছে। চলে এসেছি গুলিস্তান। আল্লাহ হাফেজ।